বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আমি এখন সর্ষে পাবদা বানাবো। তার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়েছে, আমি এর মধ্যে এখন সর্ষের তেল দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কড়াইটা অর্ধেকটা ঢেকে রাখলাম, কারণ পাবদা মাছ খুব ফুটে, তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। তো জোরে ফুটতেছে তেলটা। আমি এখন উল্টে দেবো। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না মাছটাকে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো তেল থেকে। এখন বাকি মাছটাও ভেজে নেব। এখন আমি এই তেলের মধ্যেই জিরে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম একটা ছোটো সাইজের। আপনারা চাইলে দিলেন দিলাম যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। হলদি পাউডার দিয়ে দিলাম, গুঁড়া লঙ্কা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। হিটটা কম করে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলদে সর্ষে আর 1 চামচ পোস্ত আমি পেস্ট করে নিয়েছি। আর এইভাবে পেস্টটাকে সেকে নিয়েছি, আঁশটাকে দেব না, দিয়ে দেব। মিডিয়াম আছে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখানে লবণ ইউজ করব না, কারণ সর্ষেটা করার সময় আমি লবণ দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। সর্ষেটা পেস্ট যখন বানিয়েছিলাম তখন আমি ওর মধ্যে 1 চামচ লবণ, 4টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখন আঁচটা একটু বাড়িয়ে দেব, মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেব। একটু জল অ্যাড করব মাছটাকে সিদ্ধ করার জন্য। জলটা ফুটা অবধি ওয়েট করব। আমার মশলাটা ফুটে গেছে, আমি এর মধ্যে এখন একটা একটা করে মাছ ছেড়ে দেব। আঁচটা কমিয়ে দেব। এর মধ্যে 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। হালকা হালকা করে নাড়বো একটু, যাতে মশলাটা কড়ার মধ্যে না লাগে। জোরে জোরে নাড়বো না, কারণ মাছটা গলে যাবে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে মাছটাকে একটু উল্টে দেব। আমি একটু লবণ চেক করব। লবণ প্রায় ঠিক আছে, অল্প একটু লবণ অ্যাড করব। আমার সর্ষে পাবদা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব।